বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রবিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার 10 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া, উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কার কথা জানানো হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যদিও বা কোনো নিম্নচাপের দেখা নেই, তবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় এবং পাশাপাশি মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় থাকায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ একটানা ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন ফের একটানা ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে একাধিক জেলা। যদিও বা বিগত কয়েকদিনের বৃষ্টিতে একাধিক জেলা ইতিমধ্যে জলমগ্ন, তার মধ্যে আবার ভারী বৃষ্টির আশঙ্কায় ফের একবার দুর্যোগের সংকেত এবং চিন্তিত। রবিবার 9 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং সোমবার মঙ্গলবার একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, রবিবার 9 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে একদম ফার্স্ট সকালে আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও বেলা একটু বাড়তেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর মেঘে ঢেকে যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকটাতে এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুর, অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে শুধুমাত্র পুরুলিয়া দিকটা বাদে পুরুলিয়াতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, যদিও বা দিনের একাধিক সময়। তবে পুরুলিয়া বাদে বাকি সব জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এই সমস্ত এলাকাগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের দিক থেকে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, উপকূলবর্তী এলাকাগুলি এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। মোটামুটি একটু বেলা বাড়তেই সকালের দিক থেকে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেও সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার 10 তারিখ দুর্যোগ আরও বাড়বে। সোমবার 10 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার 11 তারিখ একই পরিস্থিতি থাকবে। 11 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের কিছু কিছু এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে, এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। একদম সকাল থেকে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখুন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভোররাত থেকে বা সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত সহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও দমকা হাওয়ার বেগ হতে পারে সর্বোচ্চ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এছাড়া বাকি জেলাগুলি যেমন মালদহ জেলা এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এসব অংশে ঝিরিঝিরি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ভোররাত বা সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে।
রবিবার ওই ভোররাত থেকে বা সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের শুধুমাত্র সিলেট বিভাগে। তবে একটু বেলা বাড়তেই আবার বৃষ্টি কার্যত আহ, চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং এদিকে হিঙ্গলগঞ্জ, কুমিরমারি এবং কেতলা, কুলপি, ঝাড়খালি এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা সহ কলকাতার লাগোয়া এলাকাগুলিতে, কলকাতা এবং নিউ টাউন, পানিহাটি এলাকা, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত এসব এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুকরা এবং কাঁচরাপাড়া থেকে শুরু করে এদিকে মূলত বনগাঁ, চাকদহ, রানাঘাট এবং শান্তিপুর নদিয়া জেলার এবং বগুড়া এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুপুর বা বিকেলের পর থেকে। রামপুরহাট এবং এদিকে বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা, বোলপুরের দিকটাতে আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। খত্রা, হুড়া এবং বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা, গোটা হাওড়া জেলা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ঝিরিঝিরি বৃষ্টি হলেও দমকা ঝোড়ো বাতাসটা বইবে। এদিকে রবিবার 9 তারিখ সকাল থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরে পর থেকে জোরালো বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল এবং মেহেরপুরের দিকটা এবং ঢাকা শহর, কুমিল্লা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়া বাকি সব জেলাগুলি এবং বিভাগগুলিতে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে। এছাড়া মূলত মধ্যরাতের দিকে বৃষ্টি কার্যত ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে বা থেমে থেমে। এর কারণে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। উত্তরবঙ্গে টানা কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবার মধ্যরাতের দিকে রবিবার সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর বাংলাদেশের এসব এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে মধ্যরাতে। সোমবার ভোররাত থেকে বা সকাল থেকে মূলত উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির তেজ বাড়বে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে কলকাতা শহর জুড়ে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, কলকাতা এবং হাওড়া, হুগলি, এছাড়াও এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এইসব এলাকায় একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। গোটা বাংলাদেশ অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, কলাপাড়া এবং রংপুর গোটা বাংলাদেশের বেশ কিছু অংশেই বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। সোমবার 10 তারিখ মূলত সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে মালদহ জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার 11 তারিখ বৃষ্টি চলবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে না থাকলেও মূলত দিনভরই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার বৃষ্টি কমে আসবে, যদিও বা দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলিতে কার্যত বৃষ্টি কমবে। মঙ্গলবার 11 তারিখ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায়। এদিকে হলদিয়া, দীঘা, কাথি উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, তমলুক এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।